সকাল 9:10 চায়ের কাপ দেখাচ্ছি, বিস্কুটের কৌটো দেখাচ্ছি, গোপাল বাবার সেবা দেখাচ্ছি। হ্যাঁ, আজকে হচ্ছে রবিবার। রবিবারের কিন্তু আমি 9:10 ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠেছি 8:15-তে। মুখ ঠুক ধুইয়ে তারপরে গোপাল বাবাকে তুলে চা নিয়ে রোদ্দুরে ভিটামিন ডি নিতে নিতে চাটা খেলাম। চাটা খেতে খেতে ভেবে নিলাম যে আজকে না বেশ কালারফুল একটা চাউমিন খাবো। 10:10 বেজে গেছে, চাউমিন করে রেডি করে নিলাম। কালারফুল একটা চাউমিন করেছি, মানে অনেক দিন ধরে চাউমিনটা খাওয়ার ইচ্ছে ছিল। বললাম না, শীত যাওয়ার আগে যেগুলো মনের মধ্যে ইচ্ছা সেগুলো সব খেয়ে নিচ্ছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিঙ্গেল মাদার ঝুমার জীবনের আরেকটি পর্বে চাউমিনের প্লেট হাতে নিয়ে আপনাদেরকে স্বাগত জানালাম। সকালবেলায় আজকে ঘুম থেকে উঠেছি 8:20-তে। 8:20-তে ঘুম থেকে উঠে মুখ ঠুক ধুইয়ে তারপরে গোপাল বাবাকে তুলে দিয়েছি। গোপাল বাবাকে তুলে 1 কাপ লিকার চা খাওয়া হয়ে গেছে, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তারপরে আজকে হচ্ছে রবিবার। রবিবারের সকালটা একটা জমজমাট ব্রেকফাস্ট নিয়ে, কালারফুল জমজমাট এবং কালারফুল একটা ব্রেকফাস্ট নিয়ে, একটা কালারফুল ব্রেকফাস্ট নিয়ে আপনাদের সামনে বসে পড়েছি। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করলো, প্রায় অনেক দিন পরে কিন্তু চাউমিনটা খাচ্ছি। আর আমার না ওপর দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচা টমেটো দিয়ে চাউমিন খেতে খুব ভালো লাগে, তবে আজকে বাদাম দিইনি। যেমন হয় খেতে তেমনই হয়েছে। একটা কথা বলি আপনাদের, কালকে আপনাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে বলুন তো? আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে, মানে ঝিরিঝিরি করে, না করে হ্যাঁ, আধা ঘন্টার উপরে তো বৃষ্টি হয়েইছে, ঝিরিঝিরি করে হয়েছে। তবে রাত্রিবেলাটায় বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল। মানে যাই হোক, ঠান্ডা লাগলেও সেই কম্বল গায়ে দিতে হচ্ছে না, কিন্তু আমার কম্বল ওঠেনি বলে আমি কম্বল একটু ভোরের দিকে গায়ে দিয়েইছি। চলুন, আজকে রবিবারের রোজ নামচা একটু অন্যরকম হবে। রবিবারের আজকে আমার বাজার যাওয়া নেই, কেন বলুন তো? জ্যোৎস্নাদিদের পুকুরে একদিন মাছ ধরেছিল, সেখান থেকে জ্যোৎস্নাদি একটা এরকম চারা মাছ দিয়েছে। ওই চারা মাছটা আজকে ভাবছি ছোট ছোট করে ফুলকপি কাটা আছে, ফুলকপি আলু দিয়ে পাতলা করে ঝোল করব। আর কিচ্ছু রান্না করব না আজকে আমি। আর হ্যাঁ, একটু হয়তো পেঁপে সিদ্ধ দিয়ে দেবো, ব্যাস। আর কিছু রান্না করব না। কারণ কি বলুন তো? বুধবার শিবরাত্রি, মঙ্গলবার সংযম করতে হবে, সোমবারে যেটুকু খাওয়া দাওয়া যা থাকবে লেফট ওভার খেয়ে দিয়ে ফ্রিজ ট্রিজগুলো পুষতে হবে আজকে, সেটুকু আমি কাজ করে নেব। আর একটু কাছাকাছি কিন্তু আছে, অল্প করে কাছাকাছি আছে, বেশিরভাগ কাছাকাছি হয়ে গেছে। একটু বিছানার চাদর টাদরগুলো রয়েছে, 2-1টা বিছানার চাদর রয়েছে, তো সেগুলো করব। আর রান্না আজকে কিছু শেয়ার করার আপনাদের সাথে নেই, কারণ কি ওই পাতলা মাছের ঝোল করব, সেই জন্যে আজকে কিছু রান্না করার নেই। মানে রান্না দেখানোর নেই, করার নেই না, রান্না দেখানোর নেই। চালটা ভিজিয়ে দিয়ে এসছি, ভাত করবো, ব্যাস। রাত্রিবেলা আবার দেখা যাবে কি করি। চলুন আমি ব্রেকফাস্টটা করি, তারপরে আবার আপনাদের সাথে বক বক করতে আসবো। আমার লঙ্কা গাছের কালকে লঙ্কা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, যদিও এখন আমি টেস্ট করিনি, এখন টেস্ট করবোও না, কারণ এখন আমার লঙ্কা খাওয়া বারণ। এই চাউমিনেতে একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। চাউমিনে একটু বাদাম দিলে ভালো লাগে, আজকে আর দিইনি বাদাম। চলুন খেয়ে নি, ঠিক আছে? না, ব্রেকফাস্ট খেয়ে আর বসেছিলাম না, জানেন তো? এই যে চারা মাছের ঝোলটা, ফুলকপি আলু দিয়ে ঝোলটা বসিয়ে দিলাম, একটু মটরশুঁটিও দিয়ে দিয়েছি, ব্যাস। ঝোলটা টকবক করে ফুটে এসছে। আপনাদের তখন কি বললাম পেঁপে সিদ্ধ করব না, পেঁপে সিদ্ধ কিন্তু করিনি। কি করেছি চলুন দেখাচ্ছি, দাঁড়ান। আর জানেন, অনেক মটরশুঁটি কিনেছিলাম, প্যাকেটের মধ্যে ছাড়িয়ে রেখেছিলাম বলে কল বেরিয়ে গেছে। এই কল দেওয়া মটরশুঁটি খাওয়া ভালো কি না একটু বলবেন তো কমেন্টস করে, যে এরকম কল দেওয়া মটরশুঁটি খাওয়া ভালো কি না। এ দেখুন, অনেক দিনের না ফ্রিজের মধ্যে কিছু মাঠা, মানে কাটা, এগুলো সব বেড়েছিল।
সেইটা বিউলির ডাল দিয়ে করলাম। আমার মা না বিউলির ডাল দিয়ে কাটা দিয়ে করতো, খুব ভালো লাগতো, ওই যেমনটি করে। আবার দেখুন রান্না হয়ে গেছে, গ্যাস পোছা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, কাঁচা একটু ভিজিয়ে রেখেছি, এইবার আমি কাচতে চলে যাব, কেচে দেব। আর তারপরে দেখুন ঘড়িতে বাজছে কটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, হ্যাঁ 1টা বাজে। 1টার মধ্যে আমার কাছাকাছি কমপ্লিট, মেয়ে সমস্ত কিছু মেলে ঠেলে দিয়েছে, আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। আজকে ব্যালকনি বারান্দাটাও পরিষ্কার করেছি, রোজ তো মোছা হয় না। আর আমার মেয়ে দেখবেন ঘর ঠর ঝেড়ে টিপ টপ করে আমার বালিশটাও পেতে রেখেছে, যাতে আমি ভাত খেয়ে উঠেই শুয়ে পড়তে পারি। খুব সুন্দর করে টিপটপ করে ঘর দোয়ার গুছিয়ে দিয়েছে। তো চলুন আমার গোপাল বাবার পুজো করে নিলাম, পুজো করে নিয়ে তারপরে আসছি আপনাদের সাথে কথা বলবো বলে। এখন পুরো 2টো, সমস্ত কাজকর্ম সেরে একটুখানি রিল্যাক্স করছিলাম। আর এই যে এইবার খেতে চলে এসেছি খাবার। এই যে ভাত বেড়ে নিয়েছি, এটা মেয়ের ভাত, এটা আমার ভাত। আর আমার সেদিনে একটু ধনেপাতা বাটা ছিল, ওইটা নিয়েছি। আর রান্নাতে এই যে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে ওই যে চারা মাছের ঝোল করেছি, আর ওই যে মাছের কাটা ফাটা দিয়ে বিউলির ডালটা করে নিয়েছি। ব্যাস, এই আজকে রবিবারের সাদামাটা লাঞ্চ মেনু। খাওয়া দাওয়া করে নিই, করে আপনাদের সাথে একেবারে বিকেলে কথা বলতে আসবো, ঠিক আছে? ঘড়িতে বাজে 6টা 10, আমার সন্ধ্যাবাতি দেয়া হয়ে গেছে, মেয়ে 2 কাপ চা করে দিয়েছে। আজকে বললাম একটু দুধ চাই খাবো, কারণ আজকে তো হালকা পাতলা খেয়েছি। আর এই কেকগুলো না আমার দিদি কিনে দিয়ে গেছিলো, অনেকগুলো কেক কিনে দিয়ে গেছিলো। শুভ সন্ধ্যা বন্ধুরা, আপনাদের সামনে চলে এসেছি ভিডিওটা শেষ করব বলে। সন্ধ্যেবেলা চা খাওয়া তো দেখিয়ে দিয়েছি আপনাদেরকে, আজকে কেক দিয়ে চা খেলাম। দিদি এসেছিল তো, দিদি এসে না কেক কিনে দিয়ে গেছিলো আমাকে। আজকে আমি আর মেয়ে কেক দিয়ে চা খেলাম। মেয়ে খেলো 1খানা কেক দিয়ে, আমি 2খানা কেক দিয়ে খেয়ে নিয়েছি। কারণ কি বলুন তো, আজকে রবিবার হলো, হালকা ফুলকা খেয়েছি, সেই কারণে বেশ খিদে খিদে একটু পাচ্ছিল, সেই জন্য খেয়ে নিলাম দিয়ে চা। এরপর রাতে কিন্তু আর আমার কোনো কাজ নেই, মানে এখন শুধু কাজ হচ্ছে আমি শুধু ফোনে ইউটিউব পাড়ায় যাব, ফেসবুক পাড়ায় যাব, হোয়াটসঅ্যাপ পাড়ায় যাব, সব পাড়ায় পাড়ায় টহল মেরে বেড়াবো। সেই কারণে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেষ করে দিই। রাত্রিবেলা, হ্যাঁ কাজ নেই বলতে, রাত্রিবেলা নিজের জন্য 3খানা রুটি করব। 3খানা রুটির মধ্যে হয়তো 2টো খাবো কি 3টে খাবো, এমনটি হতে পারে। যে যাই হোক, রুটিটা আমাকে করতে হবে। তো সেই রুটি করা অবধি আর আমি ভিডিও টানতে পারছি না, সেই কারণে ভিডিওটা এখানে শেষ করে দিয়ে এখন আমি পাড়ায় পাড়ায় টহল মেরে ঘুরে বেড়াই, দেখি পাড়ায় পাড়ায় কোন পাড়াতে কি চর্চা চলছে সেটাও একটু দেখবো। হ্যাঁ চর্চাই তো চলে, মানে কি বলবো, কুটকাচারি চলে, চর্চা চলে, ভালো মন্দের চর্চা চলে, আবার শিক্ষণীয় ব্যাপারও আছে, যেখান থেকে আমি অনেক কিছু শিক্ষা নিই। তো চলুন আজকের একটা সাদামাটা রবিবারের জীবনযাপন আপনাদের সামনে তুলে ধরলাম। রবিবারে রোজ নামচা, কোনো ভ্যারাইটি নেই। রবিবার হলে অনেকেই অনেক কিছু প্রোগ্রাম থাকে, না আমার কিন্তু সেরকম কিছু প্রোগ্রাম নেই বা থাকেও না। কারণ কি, থাক, কারণটা আর নাইবা বললাম, তাই না বলুন? চলুন এবারে ভিডিও শেষ করে দেবো, একদম ভিডিও শেষ পর্যায়ে আপনাদের সামনে বসেছি কথা বলতে, যে ভিডিও শেষ করব বলি। আজকে সারাদিনের রবিবারে রোজ নামচা আপনাদের কেমন লাগলো কমেন্টস করে বলবেন। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, লাইক দিতে কিন্তু কোনো পয়সা লাগে না। ভিডিওটা যখন দেখছেন একটা লাইক দিয়ে দিন। আমি জানি আমি কোনোদিন ভাইরাল হব না, আমি কোনোদিন ইউটিউব থেকে খ্যাতি অর্জন করব না, টাকা অর্জন করব না, কোনোটাই করব না। তবু যে কজন মানুষ দেখছেন একটা লাইক তো দিয়ে দিতেই পারেন। আমার তো ভালো লাগবে না, অনেকগুলো লাইক পড়েছে, হয়তো ভালো লেগেছে সেই জন্যই লাইক দিয়েছেন, তাই না? ভালো লাগলেই অবশ্যই লাইক দেবেন। লাইক দেওয়ার জন্য আমি কাউকে জোর করব না। আর যদি বেশি ভালো লাগে তাহলে কি করবেন, তাহলে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা ভালো কমেন্টস করে যাবেন। আর একটা বিষয় আপনাদের কমেন্টস করতে বলেছি, সেই বিষয়টার উপর কমেন্টস করবেন যারা আমার ভিডিও দেখছেন, ঠিক আছে?
চলুন আজকের মতন বিদায় নিচ্ছি। রবিবারের সন্ধেবেলা মানে ভীষণ মন খারাপের সন্ধেবেলা। আগামীকাল সোমবার আবার সকাল থেকে ধরা ধরা ভাগা ভাগা ধরা ধরা ভাগা ভাগা। হ্যাঁ, আবার সোম থেকে শনি চলবে এত দৌড়ঝাঁপ, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রচুর দৌড়ঝাঁপ। সেই জন্য রবিবারের সন্ধ্যাবেলা একটু তো মন খারাপ লাগে। আর বকবক করছি না, হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসছি আবারও একটা সাপ্তাহিক জীবনযাপন নিয়ে আপনাদের সামনে, কর্মব্যস্ত জীবনযাপন নিয়ে। ততক্ষণ আপনারা সবার কাছ থেকে বিদায় নিয়ে আজকের ভিডিও শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। এখনই গুড নাইট বলে দিলাম, কেন এরপরে তো গুড নাইট হওয়ারই সময় হয়ে গেছে, সেই কারণে এখনই গুড নাইট বলে দিলাম। টাটা, বাই বাই, গুড নাইট।